মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিস্কোথেক। জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে, সাথে লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল। আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট। কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই মুহূর্তে বড়োয়ার আলু চাষিদেরও ঠিক সর্বনেশে অবস্থা। জাঁকিয়ে শীত পড়েছে ঠিকই, কিন্তু শীতে কুয়াশার দাপটে ক্ষতির মুখে আলু চাষিরা। মাঠে আলু পড়ে রয়েছে, কিন্তু ব্যাপক হারে কুয়াশা পড়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এই মুহূর্তে সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে তারা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। গত কয়েকদিন ধরে জাঁকিয়ে পড়েছে শীত। তাপমাত্রা নামার সাথে সাথে দেখা দিয়েছে কুয়াশার দাপটও। সন্ধ্যের পর থেকে রাত ভোর থাকছে কুয়াশার দাপট। বেলা বাড়লেও সেই কুয়াশা থাকছে। কুয়াশার জেরে ক্ষতির মুখে আলু চাষিরা। মুর্শিদাবাদের বড়োয়ার আলু চাষিরাও এই কুয়াশার জেরে চরম ক্ষতির মুখে পড়েছেন। যা খরচ করেছে সেখান থেকে হাফ লস। কুয়াশার ইয়াতে গাছ মরে গেছে, ভিতর থেকে আলু সব আলুর পচিয়েছে, গোড়ায় শেকড় নাই তো, তার গোড়া পচিয়ে যদি আপনি সে মালটা পচিয়ে যাবো। হ্যাঁ, যে এইভাবে ফলন হয় না। আমরা কি করব, সরকার যেটা দেবে যদি কিছু সাহায্য করে তাহলে সেটাই আমরা করতে হবে। জানা গিয়েছে বড়োয়া ব্লকে প্রায় 6 থেকে 7 হেক্টর জমিতে আলু চাষ করেছেন চাষিরা। গত কয়েকদিনে কুয়াশার দাপটে মাঠে মারা যেতে বসেছে আলু। একদিকে যেমন গাছে রোগ পোকার আক্রমণ বেড়েছে, অন্যদিকে আলুর ফলনও কম হওয়ায় মাথায় হাত পড়েছে আলু চাষিদের। এই ধানের পর থেকে অনেক মানে প্রচুর লস হয়েছে আমাদের। মানে কুয়াশা হচ্ছে, কুয়াশা হয়ে গাছগুলো মারা যাচ্ছে। গাছগুলো মারা যাওয়ার পরে এই আলু তোমার তোলার টাইম ছিল না, তবুও আমাকে তুলতে হচ্ছে। কেন? আলুগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য আলুগুলো আমার তুলতে হচ্ছে। প্রচুর ক্ষতিপূরণের মধ্যে আছে আমরা চাইছি সরকারের কাছে কোনো যদি সাহায্য পাওয়া যায় তো ভালো হতো, সবার জন্য ভালো হতো। এগুলো যারা চাষ করছে, আমার নাম মারফত শেখ। ক্ষতির মুখ থেকে বাঁচতে এখন সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে আলু চাষিরা। আলু চাষিদের দাবি, ধান চাষে ক্ষতির মুখে পড়ে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন, তবে সেই আলুতেও লোকসান হওয়ায় এখন করুণ অবস্থা তাদের। আলুতে খুব একটা লাভ হবে না আমাদের। এই যে হাফ এই যে আপনারা দেখতে তো পেয়েছেন, এতে আবার কি লাভ হবে? হাফ সবই লস। ধানে লস খেয়েছি, আবার এতে আলুতেও লস খেয়েছে। কুয়াশার কারণে সব গাছগুলো সব মরে গেল। এবার কি করে সব করব, সব ঋণ দানা করে সব আলু লাগানো। দেখি যদি সরকার কোনো ক্ষতিপূরণ দেয়। এখন তো সরকারের উপরে নির্ভর। এই যে আমাদের দেখছেন তো, ঋণ দানা করে সব আলু লাগানো। আলুর ফলন যা হয়েছে তাতে খরচও উঠছে না বলে দাবি বড়োয়ার আলু চাষিদের।